মৌসুম বদলের এই সময়ে গলা ব্যথা, খুসখুসে কাশি সাধারণ একটি সমস্যা। অনেকে দীর্ঘদিন ধরেও এ ধরনের কাশির সমস্যায় ভুগছেন। অ্যালার্জির ওষুধ, কাশির ওষুধ খাচ্ছেন কিন্তু পুরোপুরি সারছে না। দীর্ঘদিনের খুসখুসে কাশি একটি বিরক্তিকর সমস্যা। তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে সিনোলিন সিরাপ। এই সিনোলিন সিরাপটি জমাট বাঁধা কাশি বা শ্লেষাযুক্ত কাশি সহ গলা ব্যথা উপশমেও কিন্তু সাহায্য করে থাকে এই সিনোলিন সিরাপটি। তো এই সিরাপটির ভিতরে রয়েছে গুয়াইফিনিসিন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড এবং লেভোমেন্থলের সংমিশ্রণে এই সিরাপটি তৈরি হয়ে থাকে। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি সিরাপ। সাধারণত যাদের কাশি রয়েছে, প্রচণ্ড কাশি, পুঞ্জীভূত কফসহ শ্বাসতন্ত্রের উপরের অংশে যে সমস্যাগুলো পরিলক্ষিত হয়, কাশ দিতে শব্দ হয়, ঝনঝন শব্দ হয়, সে সকল ক্ষেত্রে এই সিনোলাইন সিরাপটি কাজ করে থাকে। আপনারা এই সিরাপটি খেয়ে দেখতে পারেন। তো এই সিরাপটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন এবং যাদের বয়স 12 বছরের উপরে তারাই এই সিরাপটি খেতে পারবেন। এটি খাওয়ার নিয়ম হচ্ছে 2 চামচ করে রোজ 4 বার আপনারা খেতে পারেন। আমি আবারও বলছি, যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন এবং যাদের বয়স 12 বছরের উপরে তারা 2 চামচ করে দিনে 4 বার, অর্থাৎ সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ এবং বিকেলে 2 চামচ এবং রাতে 2 চামচ আপনারা খাবার পরে এই সিরাপটি খেতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে, খাওয়ার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ার চেষ্টা করবেন। এর কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা আপনাদেরকে একটু বলে দিই। এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে ফুসকুড়ি, অ্যালার্জিক প্রতিক্রিয়া, মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তনদানকালে এই সিরাপ দেওয়া যাবে না, এর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, সেক্ষেত্রে এটির ব্যবহার এড়িয়ে যেতে হবে। তো এই সিরাপটি সাধারণত বাজারজাত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি ইনসেপ্টা কোম্পানির একটি প্রোডাক্ট এবং এটির মূল্য হচ্ছে 85 টাকা। আপনারা 85 টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন। তো এই ছিল সিনোলাইন সিরাপ সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।